সবাইকে শুভেচ্ছা। চাকরির বাজারে ব্যাংক জব অত্যন্ত আকর্ষণীয় এবং বেকারদের জন্য বহুল কাঙ্ক্ষিত চাকরি। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এডি সহ অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল সব পদগুলো অত্যন্ত লোভনীয়। এই ভিডিওর মাধ্যমে ব্যাংক প্রস্তুতির আদ্যপান্ত অর্থাৎ ডিটেলস নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এক নাগাড়ে দেখুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলো সাধারণত 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, 200 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের মৌখিক পরীক্ষা, মোট 325 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বর অনুযায়ী মেধা তালিকা করা হয়। এই মেধা তালিকায় যারা এগিয়ে থাকেন তারা সাধারণত চাকরি পেয়ে থাকে। তাই চাকরি পেতে হলে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অধিক নাম্বার পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ব্যাংকের নিয়োগ পরীক্ষাগুলো সাধারণত অনেক প্রতিযোগিতামূলক এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। এই পরীক্ষাগুলোতে আপনার এগিয়ে থাকতে হলে সাধারণত গণিত অংশ আপনাকে ভালো করতে হয়। যেহেতু প্রিলিমিনারি এবং রিটেন উভয় অংশেই গণিত থেকে প্রশ্ন এসে থাকে, তাই গণিতের উপর অনেক জোর দিয়ে প্রস্তুতি নিতে হয়। গণিতের যে সকল অংশগুলো থেকে বা যে সকল টপিকসগুলো থেকে প্রতি বছরই প্রায় সময় প্রশ্ন এসে থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই টপিকসগুলো, এই টপিকসগুলো থেকে প্রিলিমিনারি এবং রিটেন উভয় অংশে সাধারণত প্রশ্ন এসে থাকে। এই টপিক্সের উপর প্রস্তুতি নিলে আপনার প্রস্তুতি অনেক ভালো হবে বলে আশা করি। টপিকসগুলো হচ্ছে লসাগু, গসাগু, শতকরা, সুদাসল, সাধারণত সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এই দুটি থেকে প্রশ্ন এসে থাকে। এরপর ভগ্নাংশ, অনুপাত, সমানুপাত, সংখ্যার ধারণা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, বর্গমূল, সময় এবং কাজ, মিশ্রণের অনুপাত এবং ডিসকাউন্টের অঙ্কগুলো সাধারণত প্রশ্ন এসে থাকে। অংশীদারিত্বমূলক বা পার্টনারশিপের অঙ্কগুলো। এরপর আসে সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ থেকে প্রায় সবসময় প্রশ্ন এসে থাকে। আয়তন এবং বিভিন্ন ক্ষেত্রের, সাধারণত ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, এই সকল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় থেকে প্রশ্ন এসে থাকে। এরপর চৌবাচ্চা এবং নল, প্রায় সময় চৌবাচ্চা এবং নল থেকে প্রশ্ন এসে থাকে। এরপর আসে হচ্ছে সূচক, লগারিদম। এরপর আসে অসমতা থেকে দূরত্ব ও গতি, ত্রিকোণমিতির দূরত্ব এবং কোণ নির্ণয় থেকে প্রশ্ন এসে থাকে। এরপর আসে বীজগণিতের সূত্রগুলো থেকে। এই টপিকসগুলো যদি আপনি ভালোমতো প্রস্তুতি গ্রহণ করেন তাহলে ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি এবং রিটেন উভয় অংশ আপনি ভালো করতে পারবেন। গণিতের যে টপিকসগুলো আমি এইমাত্র বললাম সেগুলো আপনি কোথা থেকে প্রিপারেশন নেবেন? এই অংশগুলোর প্রস্তুতি ভালো করে সম্পন্ন করার জন্য আপনাকে ক্লাস 6 থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত যে গণিত বইগুলো আছে সেগুলোর খুঁটিনাটি সব সমাধান করে শিখতে হবে। এর বাইরেও ইন্টারে একাদশ দ্বাদশ শ্রেণীর সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ এবং পরিসংখ্যানের কিছু সম্ভাব্যতা আছে, সেগুলো আপনাকে শিখতে হবে। এর বাইরে বাজারে কিছু গতানুগতিক গাইড বই পাওয়া যায়, আপনি যাচাই বাছাই করে যেটা আপনার ভালো হয় সেটা নিলেন। এর বাইরে একটা বইয়ের নাম বলবো, সেটা আপনি করলে অনেকে এগিয়ে থাকবেন। আগারওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড নামক একটা বই আছে। এই বইতে ব্যাংক নিয়োগ পরীক্ষার যে গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলোতে বেসিক থেকে শুরু করে ইংরেজিতে দেওয়া আছে। সেগুলো আপনি ভালো মতো প্রস্তুতি নিলে আপনার দক্ষতা অনেক বাড়বে। অনেক সময় দেখা যায় ব্যাংক নিয়োগ পরীক্ষায় গণিতের অংশ ইংরেজিতে প্রশ্ন হয়ে থাকে, তাই আপনি যদি ইংরেজিতে প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। এরপর হচ্ছে ইংরেজি অংশের কথা। ইংরেজি থেকে সাধারণত প্রিলিমিনারি এবং রিটেন উভয়ের প্রশ্ন থেকে থাকে, তাই নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে গণিতের পরে ইংরেজির অবস্থান। প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি যে সকল অংশ থেকে প্রশ্ন এসে থাকে সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ এবং ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এরপর হচ্ছে প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্ব, এরপর হচ্ছে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, এরপর হচ্ছে অ্যানালজি,
এরপর হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, বাগধারা যেটা আমরা বলে থাকি। এরপর হচ্ছে স্পেলিং এবং সেন্টেন্স কারেকশন। এরপর এসে থাকে জিরান্ড, পার্টিসিপল, ক্লজেস। এই অংশগুলো থেকে সাধারণত প্রায় সময় ব্যাংক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই অংশগুলো যদি আপনি ভালো মতো প্রস্তুতি গ্রহণ করেন তাহলে ইংরেজিতে আপনার একটা ভালো প্রস্তুতি হবে। এখন ইংরেজি থেকে রিটেন পরীক্ষায় কী প্রশ্ন আসে? ইংরেজি থেকে রিটেন পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে হচ্ছে ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, দুইটি ট্রান্সলেশন সাধারণত আসবেই। তাই ট্রান্সলেশনের উপরে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। ট্রান্সলেশনের উপরে বিশেষ দক্ষতা অর্জন করার জন্য আপনাকে প্রতিদিন ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে, নতুন নতুন এক্সপ্রেশন ট্রান্সলেশন করার যে দক্ষতা সেটি আপনাকে অর্জন করতে হবে। তাই প্রতিদিন ট্রান্সলেশন প্র্যাকটিস করুন এবং নতুন নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করুন, নতুন নতুন ফ্রেজিডিয়াম শেখার চেষ্টা করুন, তাহলে আপনার প্রস্তুতি অনেক ভালো হবে। এরপরে যেটা এসে থাকে সেটা হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিং আপনার মূলত একটা দক্ষতার বিষয়। প্রিভিয়াস ইয়ারের কিছু এসে রাইটিং আপনি যদি খেয়াল করেন তাহলে কী ধরনের এসে সাধারণত এসে থাকে সেটা আপনি বুঝতে পারবেন। এই ধরনের এসেগুলো ভালো করে উপস্থাপন করার জন্য আপনার কিছু পরিসংখ্যান বা কিছু ডাটা কিছু জানা লাগবে। সেই ডাটা বা পরিসংখ্যান বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে আস্তে আস্তে নোট করে প্রস্তুতি নিতে হবে। মূলত ইংরেজি এসে উপস্থাপনের উপর নির্ভর করে। আপনার উপস্থাপন যত ভালো হবে এসে দেখতে তত সুন্দর হবে। আর এসে লেখার ক্ষেত্রে আপনার সুন্দর সুন্দর ওয়ার্ড, সুন্দর সুন্দর এক্সপ্রেশন ইউজ করতে পারবেন। আপনি যখন ট্রান্সলেশনের প্রস্তুতি নেবেন তখন গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন সেগুলো আপনি নোট করে রাখতে পারেন। সেগুলো আপনি পরবর্তীতে এসেতে কাজে লাগাতে পারেন। এর বাইরেও প্যাসেজ এসে থাকে। প্যাসেজ সাধারণত শর্ট কোশ্চেন টাইপের প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আপনারা প্র্যাকটিস করলে এই ধরনটা বুঝে নিতে পারবেন। এছাড়াও আমি আরেকটা পরামর্শ দিব, প্যাসেজের দক্ষতা অর্জন করার জন্য আপনারা ইংরেজি পত্রিকার বিভিন্ন কলাম অর্থাৎ এডিটোরিয়াল অংশের কলামগুলো বিস্তারিত পড়ুন এবং সেগুলো পড়ে বোঝার চেষ্টা করুন। প্যাসেজ সম্পর্কে আপনাদের যে জ্ঞানের ভাণ্ডার সেটি অনেক সমৃদ্ধ হবে এবং সহজে সেটি পড়ে অনুধাবন করতে পারবেন এবং সেটি সহজে অ্যান্সার করতে পারবেন। তাই ইংরেজি পত্রিকার এডিটোরিয়াল বা কলামগুলো বিশেষ নজর দিয়ে সেগুলো চর্চা করুন। আশা করি আপনাদের এই বিষয়ে ভালো একটা দক্ষতা অর্জন হবে। লিখিত পরীক্ষায় বাংলা অংশ থেকে সাধারণত প্রবন্ধ বা রচনা লিখুন একটা প্রশ্ন আসে। বাংলার আর পুরা প্রস্তুতি হচ্ছে প্রিলিমিনারি বেসড প্রস্তুতি। প্রিলিমিনারিতে সাধারণত বাংলার ব্যাকরণ অংশ উপর জোর দেওয়া হয়। ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন এসে থাকে। কোন কোন অংশ থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে ব্যাকরণ অংশের নত্যবিধান, সত্যবিধান, কারক, সমাস, প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। সন্ধিবিচ্ছেদ, বাগধারা, এক কথায় প্রকাশ। এছাড়া প্রশ্ন এসে থাকে শব্দ ও শব্দের প্রকারভেদ, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ, শব্দার্থ। এরপর হচ্ছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রায় সময় প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ, প্রায় সময় প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে বানান, বানান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এরপর হচ্ছে বাক্য শুদ্ধিকরণ এবং বাক্য রূপান্তর, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো রূপান্তর সাধারণত এসে থাকে। এই টপিকসগুলোর উপর ভালো করে প্রস্তুতি নিলে বাংলার খুব সুন্দর একটা প্রস্তুতি হবে। বাংলা ব্যাকরণের বাইরেও বাংলা সাহিত্য থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে। তাই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের মধ্যে 40 থেকে 50টা সাহিত্যিকদের জীবনী এবং তাদের সাহিত্যকর্ম পড়লে আপনার ভালো খুব সুন্দর একটা প্রস্তুতি হবে। এবং ইংরেজি এসে, বাংলা প্রবন্ধ, এর বাইরেও বিজনেস লেটার নামে একটা অ্যাপ্লিকেশন এসে থাকে। সেগুলো আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে ধারণা নিয়ে সে অনুযায়ী সেটা শিখে নিতে পারবেন। তাহলে বাংলা, ইংরেজি, গণিত এই তিনটি অংশ থেকে প্রিলিমিনারি এবং রিটেন উভয় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আর কিছু টপিকস আছে যেগুলো থেকে শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, লিখিত পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না। এগুলো
প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই অংশগুলো প্রস্তুতি নিলে হবে। সেটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। সাধারণ জ্ঞান অংশে সাধারণত সমসাময়িক ইস্যুগুলো যেগুলো খুবই রিসেন্ট সেই অংশগুলো থেকে প্রশ্ন এসে থাকে। রিসেন্ট তথ্য প্রবাহগুলো ভালোমতো প্রস্তুতি নিলে সাধারণত ব্যাংক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কমন এসে থাকে। তাই চলতি ঘটনা প্রবাহের উপর নজর রাখতে হবে। এছাড়াও বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, গুরুত্বপূর্ণ ঘটনা এবং ঐতিহাসিক ঘটনা যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন এসে থাকে। সর্বশেষ যেটা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এগুলো থেকে প্রায় প্রতি বছরই 8 থেকে 10টা প্রশ্ন এসে থাকে। প্রিলিমিনারি পরীক্ষায়, রিটেন পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না। যে টপিকসগুলো থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে কম্পিউটারের ইতিহাস, উন্মেষ এবং এর পরিচিতি, এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের পরিচিতি, সংখ্যা পদ্ধতি, মেমোরি, অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটারের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টারনেটের সাথে সংশ্লিষ্ট সব কিছু থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। এরপর ডেটা কমিউনিকেশন এবং ফাইল এক্সটেনশন। এছাড়াও তথ্য প্রযুক্তিতে সাধারণত ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্ট সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। তো এই অংশগুলোর উপর একটা ভালো প্রস্তুতি নিলে সাধারণত ব্যাংক নিয়োগ পরীক্ষা ভালো করা যায়। তাই প্রার্থীদেরকে আমি বলবো, প্রথমে আপনার গণিত, এরপর ইংরেজি, এরপর হচ্ছে বাংলা, এই তিনটার একটা সম্মিলিত প্রস্তুতি গ্রহণ করুন। সাধারণ জ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এই দুইটার উপর প্রিলিমিনারি বেসড প্রস্তুতি নিলে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক এগিয়ে থাকবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। ব্যাংকে মৌখিক পরীক্ষায় সাধারণত 25 নম্বর হয়ে থাকে। মৌখিক পরীক্ষার যে সকল অংশগুলোতে সাধারণত প্রশ্ন এসে থাকে তা হচ্ছে ব্যাংক সংশ্লিষ্ট রিসেন্ট আলোচিত টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে। এছাড়া প্রশ্ন এসে থাকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন দেশের মুদ্রা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে প্রশ্ন এসে থাকে। মুদ্রানীতি, মূল্যস্ফীতি, পুঁজিবাজার, অর্থবাজার, বাংলাদেশের ব্যাংক খাতের ঝুঁকিসমূহ, নিকাশঘর বা ক্লিয়ারিং হাউসের কাজ কী, এছাড়া বাণিজ্যিক ব্যাংকের কাজ কী, এই ধরনের বিভিন্ন ইস্যু থেকে প্রশ্ন এসে থাকে। তাই এই ইস্যুগুলোর উপর সম্মিলিত একটা প্রস্তুতি নিলে আশা করা যায় আপনার প্রস্তুতি খুব ভালো হবে এবং চাকরি পাওয়ার প্রতিযোগিতায় আপনি এগিয়ে থাকবেন। সবার প্রতি শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।